একবার আমি ঠাকুরগাঁয় গিয়েছি, আর এখান থেকে ফেরার সময় ট্রেনে ফিরছিলাম। আর যখন আমি ফিরছিলাম তখন আমার সিটের ঠিক পাশেই দুজন ছিল, একজন স্বামী স্ত্রী ছিলেন আর কি। আর তারা নাটোর মিশন হাসপাতালে তারা আসছেন, তারা পঞ্চগড় থেকে আসছেন। তো যা হোক, মানে খুব কাছাকাছি, নাটোরের খুব কাছাকাছি আসার সময় তারা আমার পৌঁছানোর আগে তারা জিজ্ঞাসা করলেন, ভাই আপনারা কোথায় যাবেন? মানে তারা হয়তো বা ট্রেনে কখনো নাটোরে আসেনি বা নাটোর শহর তারা জানে না, এজন্যই। আমি বললাম আমরা নাটোরে যাব। তো নাটোরে যাবেন? আমরাও নাটোরে যাচ্ছি। কারণ আমি জিজ্ঞাসা করলাম, আপনি কোথা থেকে আসছেন? পঞ্চগড় থেকে আসছি। নাটোরে কি করতে আসছেন? আচ্ছা, মিশন হাসপাতালে যাব। আমাদেরকে বললো মিশন হাসপাতালে যাব। ও আচ্ছা, মিশন হাসপাতালে। তাই কি হয়েছে আপনাদের, কেন যাচ্ছেন? তা আমার স্ত্রীর একটু খুবই সমস্যা, একটু দেখাতে যাব। খুব কষ্ট করে আসছি, আমি শুনলাম ওখানে নাকি টিকিট পাওয়া যায় না, সিরিয়াল পাওয়া যায় না, খুব চিন্তার মধ্যে আছি। তাই আমার একটু দয়া হলো এভাবে যে আসলে তারা খুবই আশা নিয়ে আসতেছে এবং তারা খুবই অপরিচিত এই জায়গাতে, এবং তাদের আসলেই একটা ডেসপারেট নিড, তাদের খুবই একটা প্রয়োজন। কারণ পঞ্চগড় থেকে প্রতিদিন আসা যায় না। তারপরে আমরা যখন পৌঁছালাম এখানে অনেক ভোরের দিকে, মোটামুটি ভোর 4টার দিকে আমরা পৌঁছালাম। আর পৌঁছিয়ে তখন তিনি আমাকে জিজ্ঞাসা করলেন যে ভাই কোথায় যাবেন? আমি বললাম যে আমি নাটোরে যাচ্ছি। তো আমাদের একটু মিশন হাসপাতালে যাব, কোন দিকে যেতে হবে? আমার সাথে সম্ভবত বিকাশ ছিল। যা হোক, তারপরে ওখানে একটা অটোতে করে আমরা আসছি। আসার পর আমি বলিনি আমি যে হাসপাতালে আছি বা আমি এখানে চাকরি করি, কিছুই বলিনি। তখন আসলাম, আসার পরে গেটে দাঁড়ালাম, তবে গেট খুলে দিল। অনেক লোক, ওই সময় মনে হয় প্রায় 200-250 লোক গেটের সামনে ভিড় করা অবস্থায় আছে। তখন গেটে আসলাম, আসার পরে গার্ড রাস্তা খুলে দিল, গেট খুলে দিল। সবাই গেট দিয়ে ঢোকার ব্যবস্থা করতেছে, চিন্তা করতেছে, কিন্তু তাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আমি আমার মতো ঢুকলাম, বিকাশ ঢুকলো, এবং ওদের দুজনকে আমি ভিতরে নিয়ে আসলাম। বললাম যে আপনারা এখানে অপেক্ষা করেন, সকালবেলা আপনারা একটা টিকিট নিয়ে আমি আপনাদেরকে দেখি কি করা যায়। তারপরে আমি জানতে পারলাম তারা সকালবেলা আসছে, 2 নম্বর বা 3 নম্বর সিরিয়াল পেয়েছে। তারা খুব খুশি। পরে যখন দেখা হলো তখন তারা খুবই ধন্যবাদ জানালো। এই না, যদি এরকম হতো সেদিন, যে হ্যাঁ আমি তাদেরকে নিয়ে এসছি, তাদেরকে বলেছি ঠিক আছে, গার্ডকে বললাম এদেরকে ঢুকতে দেন, সকালবেলা যেন তারা টিকিট পায়। কিন্তু ওখানে যদি এরকম হতো যে গার্ড বলল না, হবে না, বাইরে থাকতে হবে, ভিতরে ঢোকা যাবে না, কিংবা বিজনেস অফিস তাদেরকে ডিক্লাইন করবে, ওই যে লোকগুলোকে আমি নিয়ে আসলাম, তারা যে আমার পিছনে ঢুকে যে একটা আশ্বস্ত বোধ করছিল যে না আমাদের একটা বড় উপকার হয়েছে, তারা তখন আসলে কি চিন্তা করত? আমি একটু অন্যভাবে বলি। মনে করেন কোন একটা রোগীর কথাই বলি, ডাক্তার তমিওকার কাছ থেকে একটা রিকমেন্ডেশন নিয়ে এসছে, একটা লিখিত পারমিশন নিয়ে আসছে যে অমুককে একটা টিকিট দেন। এখন এই জিনিসটা নিয়ে আসার পরে যখন মনে করেন সমস্ত রোগীর টিকিট দেওয়া হয়ে গেছে, সবকিছু শেষ, সেখানে সাপোজ একজন গার্ড দাঁড়িয়ে আছে, ভাই আমাকে ডাক্তার তমিওকা এই যে স্লিপটা দিছে, বলছে একটা টিকিট দিতে। এখন এই গার্ডটা ওটা নিয়ে বললো যান, হবে না। ওই লোকটা তখন কি চিন্তা করবে? না, আমার মনে হয় ওই লোকটি এই 2টি ধরনের চিন্তা তার ভিতরে আসতে পারে। এক, যে হয়তোবা আমার সাথে প্রতারণা করা হয়েছে, ঠকানো হয়েছে, আমাকে বলা হয়েছে, আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু আসলে এই আশ্বাসের কোনো রকমের মূল্য নেই। না, বাংলাদেশে তথা সারা পৃথিবীতে আমরা অনেকের কাছ থেকে অনেক রকম আশ্বাস পেয়ে থাকি, মূল্য নেই।
প্রতারিত হই। আরেকটা হতে পারে, সেই লোকের চিন্তা হতে পারে যে যিনি আমাকে আশ্বস্ত করেছিলেন, যিনি আমাকে আশা দিয়েছিলেন, তার কোনো ক্ষমতা নেই। দুটোর একটা হতে পারে। তার যেহেতু কোনো ক্ষমতা নেই, এজন্যে এটা কোনো কাজ হচ্ছে না। আপনারা যাবেন বাংলাদেশের বিভিন্ন দপ্তরে, যাবেন, বিভিন্ন লোক আছে, তারা বড় বড় কথা বলবে, এটা করবো দেবো, ওটা করে দেবো, আমাকে তুমি 10 টাকা দাও, 20 টাকা দাও, 2000 টাকা দাও, এটা করে ইচ্ছা দিলে ওটা বেকার। আমি শুনেছি অনেকে এরকম, বিশেষ করে লাইসেন্স করার ক্ষেত্রে অনেক প্রতারিত হয়। পরীক্ষা দেওয়া লাগবে না, আমাকে এত টাকা দেন, হয়ে যাচ্ছে, আসলে টাকা দিচ্ছে, পরবর্তীতে তাকে খুঁজেও পাওয়া যায় না, প্রতারিত হয়। আমি একটু আপনাদের আজকে দৃষ্টি আকর্ষণ করতে চাই একজন ব্যক্তির বিষয়ে। সবাই চিনি, সবাই জানি, আমরা দেখছি একটি বিশেষ দিন, আমার আত্মা দ্বারা তুমি সফল হবে না। স্বরূপ বাবেলকে ঈশ্বর বলেছিলেন, আজকে আমি স্বরূপ বাবেলের বিষয়ে কথা বলবো না। কিন্তু একজন ব্যক্তিত্ব যার জীবনে আমি বিশ্বাস করি এই প্রসঙ্গ এসেছিল, কারণ বাক্যে সেরকম ধরনের কথা আমরা দেখতে পাই, আর তা হল মসির জীবন থেকে। মসির জীবন থেকে আজকে আমরা যাত্রা পুস্তক 5 এবং 6 অধ্যায়ের আলোকে একটু আলোচনা করতে চাই। কিন্তু মসির জীবনে যে বিষয়গুলো এসেছিল তা আমরা একটু দেখি। 5 এবং 6 অধ্যায় যাবার আগে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে একটু জানাতে চাই। মসিকে ঈশ্বর আশ্বস্ত করেছিলেন। প্রথমত তিনি তাকে দেখা দিয়েছিলেন ঝোপের মধ্যে, ঈশ্বর তাকে অলৌকিকভাবে দেখা দিয়েছিলেন, যেটা 3 অধ্যায়ে আমরা দেখতে পাই যাত্রা পুস্তকে। 3 অধ্যায় 4 পদে মসি নিজে ঈশ্বরের ডাক শুনেছেন। ঈশ্বর বলেছেন, মসি মসি। 3 অধ্যায় 5 থেকে 9 পদ যদি আপনি দেখেন, ঈশ্বর তার পরিকল্পনা মসিকে জানিয়েছেন, মসি শুনছেন। 3 অধ্যায় 10 পদে ঈশ্বর সরাসরি তাকে আদেশ দিয়েছেন, বলেছেন, তুমি ইসরায়েলদেরকে বের করে নিয়ে আসবে, তুমি তাদের মুক্ত করবে। এগুলো পিছনের কাহিনী। 3 অধ্যায় 12 পদে ঈশ্বর প্রতিজ্ঞা করেছেন, আমি তোমার সঙ্গে সঙ্গে থাকব। 3 অধ্যায় 14 পদে ঈশ্বর মসিকে তার ব্যক্তিগত নাম তিনি জানিয়েছেন, যেটা আগে কেউ জানত না। মসি বলেছে, আপনি কে? যদি ইসরায়েলরা জিজ্ঞাসা করে আমাকে কে পাঠিয়েছে, আমি কি বলবো? ঈশ্বর বলেছেন, হাইয়া আসে এলোহিম, আমি সদাপ্রভু ঈশ্বর, আমি আছি। আমরা বলি ইয়াহওয়ে, 3rd person সিঙ্গুলার। ঈশ্বর বলছেন আমি আছি। আমরা যখন বলি ইয়াহওয়ে, আমরা বলি তিনি আছেন, এই জন্য এটা ইয়াহওয়ে। ঈশ্বর যখন বলেছেন আমি আছি, হাইয়া, 1st person সিঙ্গুলার, ঈশ্বর সরাসরি মসিকে তার নাম তিনি বলছেন, মসি শুনেছেন। এবং 4 অধ্যায় যদি আপনি দেখেন, 1 থেকে 9 পদে ঈশ্বর মসিকে ক্ষমতা দিয়েছেন। কেউ যদি তোমাকে বিশ্বাস না করে, ক্ষমতা আমি তোমাকে দিলাম, তারা তোমাকে বিশ্বাস করবে। এবং 4 অধ্যায় 10 থেকে 17 পদে হারুনকে ঈশ্বর পাঠিয়ে দিয়েছেন, এই লোক তোমার হয়ে কথা বলবে। না প্রিয় ভাই বোন, আমি কি বলছি? এর মধ্যে মসির অ্যাসুরেন্স হয়ে গিয়েছে, বিশ্বাস করি মসি নিশ্চিত ঈশ্বর আমাকে যে জন্য পাঠাচ্ছে সেটাতে আমি সফল হব। কারণ আমার জন্য না, ঈশ্বর আমাকে পাঠাচ্ছেন, তিনি ক্ষমতা দিয়েছেন, তিনি প্রকাশ করেছেন, প্রতিজ্ঞা করেছেন তিনি সঙ্গে থাকবেন। আর মসি ও হারুন যখন ফরৌনের সামনে গেল, তখন কি হলো আমরা একটু দেখতে চাই। তখন কি হলো একটু দেখতে চাই। আর তা হলো এই যে মসি যখন ফরৌনের সামনে গেল, তখন ফরৌন তাকে বলল, মসি বললেন 5 অধ্যায় 1 থেকে আমরা একটু দেখি। যদিও আজকে আমি 5 অধ্যায় 22 থেকে আমি কিছুটা 6 অধ্যায় 10 পদ পর্যন্ত, 9 পদ 8 পদ পর্যন্ত কথা বলবো। একটু দেখি কি বলছে ফরৌনের সামনে মসি ও হারুন। পরে মসি ও হারুন গিয়ে ফরৌনকে বললেন, সদাপ্রভু যিনি ইসরায়েলের ঈশ্বর, তিনি বলছেন, আমার লোকেরা যাতে মরু এলাকায় গিয়ে আমার উদ্দেশ্যে একটা উৎসবের অনুষ্ঠান করতে পারে, সেই জন্য তাদের যেতে দাও।
দেখুন ভালো মতো লেখা আছে, কিন্তু ফরআউন বললেন, কে আবার এই সদাপ্রভু যে আমি তার আদেশ মেনে ইসরায়েলদের যেতে দেব? এই সদাপ্রভুকে আমি চিনি না, আর ইসরায়েলদের আমি যেতে দেব না। কি মনে হয় প্রিয় ভাই বোন? ব্যর্থতা, ব্যর্থতা। হয়তো বা মসির মধ্যে আসছেন নিশ্চিতভাবে যে আমি যখনই বলবো কাজ হয়ে যাবে। ফরআউন বলছে আমি চিনিও না, যেতেও দেব না। শুধু তাই না, এর থেকে যে খারাপ বিষয়টা হয়েছে তা হলো এই, ফরআউন তখন ইসরায়েলদের উপরে আরো কাজের চাপ বাড়িয়ে দিয়েছে, বোঝা বাড়িয়ে দিয়েছে। আগে তার ইট তৈরি করতো, তাদেরকে সেই জ্বালানি সরবরাহ করা হতো, এখন সেটাও দেওয়া হবে। আর এই জন্য কি হয়েছে জানেন? ইসরায়েলেরা চারিদিকে তারা ছড়িয়ে পড়েছে এবং তারা মসি এবং হারুনের বিরুদ্ধে তারা ষড়যন্ত্র করতে শুরু করেছে। তারা বলেছে সদাপ্রভু যেন আপনাদের শাস্তি দেন, কারণ ফরআউন ও তার কর্মচারীদের কাছে আপনারা আমাদের একটা দুর্গন্ধের মতো করে তুলেছেন, আর তাতে আমাদের মেরে ফেলবার তলোয়ার তাদের হাতে তুলে দিয়েছেন। না, চিন্তা করেন, ঈশ্বরের সরাসরি কথা শুনে মসি একটা কাজ করতে এসেছে, সেখানে অসফলতা, সফলতা নাই। কি মনে হয়? আর মসি যথার্থই ঈশ্বরকে তখন প্রশ্ন করেছিলেন। আর সেখান থেকে আমরা একটু পড়ি, 5 অধ্যায় 22 থেকে 6 অধ্যায় 8 পদ পর্যন্ত, আজকের 5। আমার আত্মা দ্বারা তুমি সফল হবে। কিন্তু আমরা যখন ফরআউনের মুখোমুখি, মসি যখন ফরআউনের মুখোমুখি, যখন অসফলতা নিয়ে ফরআউনের সামনে ঈশ্বর কি করতে যাচ্ছেন আমরা সে বিষয়টা দেখি। যখন আমরা আমাদের আহ্বান নিয়ে ঈশ্বরের প্রতিজ্ঞা বিশ্বাস করে, ঈশ্বরের সমস্ত বাক্য বিশ্বাস করেও আমরা যখন অসফল, ঈশ্বর আমাদের জীবন দিয়ে কি করতে চাচ্ছেন আমরা একটু দেখতে চাই। আজকে আমার প্রচারের যে টাইটেল তা হলো সাধারণ, ফরআউনের মুখোমুখি। ফরআউনের মুখোমুখি 5 অধ্যায় 22 থেকে আমরা একটু বলছি। মসির দুঃখ প্রকাশ ও ঈশ্বরের আশ্বাস দান একটু দেখুন। তখন মসি ফিরে গিয়ে সদাপ্রভুকে বললেন, হে প্রভু, এই জাতিকে কেন তুমি কষ্টে ফেলেছ? কেনই বা তুমি আমাকে পাঠিয়েছ? তোমার নামে ফরআউনের কাছে কথা বলার পর থেকেই এই লোকদের উপর বিপদ নেমে এসেছে। কই তুমি তোমার লোকদের রক্ষা করলে? স্বাভাবিক প্রশ্ন। কই আমি সফল হলাম? কোথায় তুমি তোমার প্রতিজ্ঞা রক্ষা করলে? উত্তর দেখুন, ঈশ্বর বলছেন, সদাপ্রভু মসিকে বললেন, তুমি দেখে নিও ফরআউনের অবস্থা এবার আমি কি করি। আমার শক্ত হাতে পড়ে সে লোকদের ছেড়ে দেবে। হ্যাঁ, আমার শক্ত হাতে পড়ে সে তার দেশ থেকে তাদের তাড়িয়ে বের করবে। ঈশ্বর মসিকে আরো বললেন, আমি সদাপ্রভু, সর্বশক্তিমান ঈশ্বর। সর্বশক্তিমান ঈশ্বর হিসেবে আমি আব্রাহাম, ইসাহাক ও যাকবকে দেখা দিতাম, কিন্তু সদাপ্রভু হিসেবে আমি যে কি তা তাদের কাছে প্রকাশ করতাম না। আমি তাদের জন্য আমার ব্যবস্থা স্থাপন করেছিলাম। সেই ব্যবস্থায় আমি বলেছিলাম যে তারা বিদেশী হিসেবে সেখানে বাস করত, যেখানে বাস করত সেই কনান দেশটা আমি তাদের দেব। মিশরীয়রা ইসরায়েলদের দাস বানিয়ে রেখেছে, তাদের কান না শুনে সেই ব্যবস্থার কথা আমি ভাবলাম। সেই জন্য তুমি ইসরায়েলদের বলো যে সদাপ্রভু বলছেন, আমি সদাপ্রভু, মিশরীয়দের চাপিয়ে দেওয়া বোঝার তলা থেকে আমি তোমাদের বের করে নিয়ে আসব। তাদের দাসত্ব থেকে আমি তোমাদের উদ্ধার করব। হাত বাড়িয়ে তাদের ভীষণ শাস্তি দিয়ে আমি তোমাদের মুক্ত করব। তারপর আমার নিজের লোক হিসাবে আমি তোমাদের গ্রহণ করব আর তোমাদের ঈশ্বর হব। তখন তোমরা জানতে পারবে যে আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর, আর মিশরীয়দের বোঝার তলা থেকে আমি তোমাদের বের করে এনেছি। যে দেশ দেবার শপথ আমি আব্রাহাম, ইসাহাক ও যাকবের কাছে করেছিলাম, সেই দেশেই আমি তোমাদের নিয়ে যাব এবং সেই দেশের অধিকার আমি তোমাদের দেব। আমি সদাপ্রভু। মসি আজকে একটি অসফলতার নিয়ে সদাপ্রভুর সামনে দাঁড়িয়েছেন, কিন্তু ঈশ্বরের পরিকল্পনাটা ঈশ্বর বলছেন,
না প্রিয় ভাই বোন, যখন আমরা ঈশ্বরের বাক্য বিশ্বাস করেছি, তার প্রতিজ্ঞা বিশ্বাস করেছি, তার জন্য জীবনযাপন করবার জন্য একটি প্রতিজ্ঞা করেছি, জীবনের অসফলতা চলে এসেছে, তখন আসলে ঈশ্বর কি করতে চাচ্ছেন আমাদের দেখা দরকার। যখন আমাদের জীবনে আমরা ফৌরনের সামনাসামনি, প্রথমত ঈশ্বর যারা করেছিলেন, মসিকে তিনি বলছেন যে মসি তুমি দেখে নিও আমি ফৌরনের অবস্থা আমি কি করি। ঈশ্বর নিজেকে প্রকাশ করেন যখন আপনি একটি অসফলতা নিয়ে ফৌরনের সামনাসামনি, আপনার জীবনের সবচেয়ে বড় সমস্যার সামনাসামনি। প্রথমত যে কাজ ঈশ্বর করেন, আমার আজকে পথ প্রচারের প্রথম যে বিষয়, বাক্য যেটা শিক্ষা দেয়, ঈশ্বর সেখানে নিজেকে প্রকাশ করেন। ঈশ্বর সেখানে নিজেকে প্রকাশ করেন না। ঈশ্বর কোনোদিন তার পাওনা ভক্তি, তার পাওনা ক্ষমতা কোনোদিন কোনো মানুষকে দিতে পারে না। ঈশ্বর করতেই পারেন না যে মানুষ মসিকে ঈশ্বর মনে করুক। ঈশ্বর মসিকে অসফল করেছেন, কারণ তিনি কে তা তিনি মসিকে তথা ইসরায়েলকে দেখাবেন। আপনি আমি যখন ফৌরনের সামনাসামনি, প্রথম কাজ যেটা ঈশ্বর করেন, তিনি নিজেকে প্রকাশ করেন। তিনি নিজেকে প্রকাশ করেন। ফৌরনের কথা ছিল 5 অধ্যায়ে 2 পদে বলছেন, ফৌরন বললেন, কে আবার এই সদাপ্রভু? আমি যে তার আদেশ মেনে ইসরায়েলদের যেতে দেব, এই সদাপ্রভুকে আমি চিনি না, আর ইসরায়েলদের আমি যেতে দেব না। না, ফৌরন যেটা ইতিহাস বলে, এই মসির সময় যিনি ফৌরন ছিলেন, ফৌরন একটা টাইটেল, কোনো লোক না। ফৌরন একটা টাইটেল, হেরোদ একটা টাইটেল, এটা লোক না। ওই সময় যে ফৌরন ছিলেন তার নাম ছিল রামজিস দ্য সেকেন্ড। রামাসিস বলা হয় অনেক সময়, রামজিস দ্য সেকেন্ড। তিনি খ্রিস্টপূর্বাব্দ 1279 থেকে 1213 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত রাজত্ব করছিলেন। কিন্তু এই ফৌরন, এটি একটা এমন মানে আলাদা ধরনের ফৌরন ছিল। তিনি ছিলেন এমন, তিনি ছিলেন নিজেকে তিনি ঈশ্বর বলে দাবি করতেন এভাবে। লেখা আছে, হি কম্পেয়ার্ড হিমসেলফ উইথ দ্য ইজিপশিয়ান সান গড রা and even went so far to the consider himself as the manifestation of Ra। অর্থাৎ তিনি নিজেকে সূর্য দেবতা মনে করতেন, সূর্য দেবতার বংশধর তিনি নিজেকে মনে করতেন। এবং শুধু তাই না, প্রত্যেক 3 বছর পর পর তিনি জাদুর দ্বারা নিজের যে যৌবন, নিজের যে ক্ষমতা, তা মানে প্রকাশ করবার জন্য তিনি কাজ করতেন। এছাড়াও সারা মিশরে তিনি যে কাজ করেছিলেন তা হল এই বিভিন্ন জায়গায় আবহাওয়া অনুসারে বিভিন্ন জায়গায় তিনি রাজপ্রাসাদ তৈরি করেছিলেন, যাতে করে শীতের সময় এক জায়গায় থাকেন, গরমের সময় এক জায়গায় থাকেন, শরতের সময় এক জায়গায় থাকেন, বৃষ্টির সময় এক জায়গায় থাকেন। কারণটা ছিল এই, সে যেন তার যৌবন ধরে রাখতে পারে। রামজিস তিনি ছিলেন এই যে পিরামিড বা অন্যান্য যে সমস্ত কনস্ট্রাকশন, যে সমস্ত বিষয়গুলো ছিল, সেগুলোর মেইন আর্কিটেক্ট। তার সময় এই বড় বড় টাওয়ার, বড় বড় মন্দির, সেগুলো তৈরি করা হয়েছে। তিনি ইসরায়েলদেরকে বাধ্য করেছিলেন যে সমস্ত কাজ করবার জন্য। তিনি নিজেকে ঈশ্বর মনে করতেন এবং বলছেন, আমি ঈশ্বর। ওই ঈশ্বরকে আমি তো চিনি না। ঈশ্বর বলছেন, না মসি, তোমাকে আমি ওর কাছে পাঠিয়েছি শুধুমাত্র তোমাকে সফল করবার জন্য না, কিন্তু আমি যে ঈশ্বর, আমি ফৌরনকে সেটা দেখাবো, আমি সেটা দেখাবো। ঈশ্বর, আপনি যখন অসফল, আপনার ভিতর দিয়ে ঈশ্বর নিজেকে প্রকাশ করতে পারেন। প্রিয় ভাই বোন, আমার আত্মা দ্বারা তুমি সফল হবে না, এটা তোমার সফলতা না, আমার সফলতা, আমার সফলতা। হতে পারে আজকে আপনার জীবনে একটি অসফলতা রয়েছে, হাল ছেড়ে দেবেন না, কারণ এর ভিতর দিয়ে ঈশ্বর নিজেকে তিনি প্রকাশ করবেন। তিনি নিজেকে প্রকাশ করবেন। দ্বিতীয়ত যে বিষয়টা আমরা দেখতে পাই, দেখুন ঈশ্বর তিনি কি বলছেন, 6 অধ্যায় যদি আমরা বিশেষ করে 2 পদ থেকে না 6 পদে যদি দেখি, 6 পদে লেখা আছে, 6 অধ্যায় 6 পদে, সেই জন্য তুমি ইসরায়েলদের বলো, সদাপ্রভু বলছেন, না আপনি যখন ফৌরনের সামনাসামনি, সদাপ্রভু বলছেন। প্রথমত তিনি বলছেন, আমি
সদাপ্রভু মিশরীয়দের চাপিয়ে দেওয়া বোঝার তলা থেকে আমি তোমাদের বের করে আনব। তিনি আরো বলছেন, আমি তোমাদের মুক্ত করব। তার আগে তিনি বলেছেন, আমি তোমাদের উদ্ধার করব। আমি করব, আমি। প্রত্যেকটা কথার আগে তিনি বলছেন, আমি করব, আমি করব, আমি করব। আমি বের করে নিয়ে আসব, আমি উদ্ধার করব, আমি মুক্ত করব। না প্রিয় ভাই বোন, আপনি যখন করণের সামনাসামনি, আপনার জীবনে যখন অসফলতা, ঈশ্বর আপনাকে ঈশ্বর হিসেবে ব্যবহার করবেন তা নয়। আপনি নিজেকে উদ্ধার করবেন তা নয়। কোনো মানুষ আপনাকে উদ্ধার করবে তা নয়। কে করবে? ঈশ্বর বলছেন, আমি করব, আমি তোমাকে বের করে নিয়ে আসব, আমি উদ্ধার করব, আমি মুক্ত করব। নিজের শক্তিতে, হিব্রু ভাষা লেখাতে গায়াল, কেপেবল, তিনি একমাত্র যোগ্য, তার এই যোগ্যতা আছে। তিনি এর দ্বারা তার শক্তি, তার ঈশ্বরত্ব আপনার কাছে তিনি প্রকাশ করবেন। আপনার জীবনে যখন অসফলতা, ঈশ্বর তার শক্তি আপনার কাছে প্রকাশ করবেন। আপনার জীবনে যখন অসফলতা, তিনি আপনাকে উদ্ধার করবেন। তিনি, আপনি। আমি বের করে নিয়ে আসবো, আমি উদ্ধার করব। মসি বিজয়ী হবে তা নয়, বরং মসির মধ্য দিয়ে ঈশ্বর তিনি তা দেখাবেন, তিনি বিজয়ী হবেন। প্রিয় ভাই বোন, আজ আমরা যে রয়েছি, আমরা ঈশ্বরের হাতের তৈরি একটি পাত্রের মতো। পাত্রের মধ্যে 2 করিন্থিয়ার পরিষ্কার লেখা আছে, আমরা কি করছি? আমরা সেই পাত্রের মধ্যে ধারণ করছি কিছু। যেটাকে ধারণ করছি সেটার মহিমা প্রকাশিত হয়, পাত্রের নয়। একটা ফুলদানি থাকলে ফুলটার মহিমা প্রকাশিত হয়, ফুলদানি। মসিকে ঈশ্বর ব্যবহার করবেন, কিন্তু তিনি করবেন। আপনি যখন পৌরণের সামনাসামনি, যখন আপনার জীবনে অসফলতা, তিনি করবেন। আমি বের করে নিয়ে আসব, আমি উদ্ধার করব, আমি মুক্ত করব। প্রথমত আমরা দেখেছি ঈশ্বর তিনি নিজেকে প্রকাশ করবেন, তৃতীয়ত তিনি উদ্ধার করবেন। কিন্তু ঈশ্বর আর কি বলছেন? লেখা রয়েছে, দেখুন 7 পদে লেখা রয়েছে, তারপর, আফটার দ্যাট, তারপর, তার আগে নয়, কিছু একটা ঈশ্বর করছেন। তারপর আমার নিজের লোক হিসেবে আমি তাদের গ্রহণ করব আর তোমাদের ঈশ্বর হব। এখানে একটা বড় থিওলজি রয়েছে, আর তা হলো এই যে কোনোদিন রিডেমশনের আগে স্যান্টিফিকেশন আসে না। মানে হলো এই, উদ্ধারের আগে কোনোদিন সম্পর্ক তৈরি হয় না। উদ্ধারের আগে কোনোদিন সম্পর্ক তৈরি হয় না। ঈশ্বর বলছেন, আমি তোমাকে উদ্ধার করব, তারপরে কি হবে? তোমার সাথে আমার একটি সম্পর্ক তৈরি হবে। আমি তোমার ঈশ্বর হব, তোমাদের ঈশ্বর হব। ইসরায়েল জাতি এখন কোথায় রয়েছে? ইসরায়েল জাতি এই সময় রয়েছে তারা মিশরে। মিশরীয়দের দেবতা হয়তোবা তারা পূজা করছে, মিশরীয় তারা আচার অনুষ্ঠান পালন করছে, তারা জানেও না। কারণ 400 বছরের যে দাসত্বের ভিতরে ছিল, এর ভিতরে তাদের অনেকগুলো জেনারেশন পার হয়ে গিয়েছে। যারা দাসত্ব করতে এসেছিল তারা মরে গিয়েছে, তাদের ছেলে, তাদের ছেলে, তাদের ছেলে, তাদের ছেলে। তারা যে কোরআন দেশ থেকে এসেছে তারা তো জানেও না, তাদের কোনটা ঈশ্বর তারা জানে না। কিন্তু ঈশ্বর বলছেন, না, আমি তোমাকে উদ্ধার করবো, তারপর আমি তোমার ঈশ্বর হব। যখন আপনি ফোরনের মুখোমুখি, তখন ঈশ্বর আপনাকে উদ্ধার করেন, তারপরে তিনি ঈশ্বর হন। আপনার সাথে ব্যক্তিগত সম্পর্ক সৃষ্টি হয়। আপনি ঈশ্বরকে আরো ভালো মতো জানতে পারেন, আপনি তাকে আরো ভালো মতো চিনতে পারেন। প্রিয় ভাবন, আমরা যখন ভালো থাকি, আমরা ঈশ্বরকে হয়তো অনেক জানি না, চিনিও না। আমরা অনেকগুলো গান গাই, বাংলা আমাদের অনেকগুলো গান রয়েছে। আমি যতদূর জানি, প্রিয়নাথ বৈরাগী
তার জীবনে এমন কিছু কিছু বিষয় এসেছিল যার পরিপ্রেক্ষিতে তিনি সেই গানগুলো তিনি লিখেছিলেন। আমরা গাই, মনের আনন্দে আজ ডাকি তোমারে, ওহে যিশু দয়াবান নয়, যা তোমার দয়া পায় তারা ধন্য হয় এই সংসারে। আমার নয়নের জল তুমি কখন এসে মুছে দিলে আমি জানি না দয়া। তার স্ত্রী অসুস্থ ছিল, তার মেয়ে বিবাহযোগ্য, তার বিয়ে হচ্ছিল না, তার কোনো টাকা ছিল না, কিচ্ছু ছিল না, এবং তার সংসারের দৈনদশার জন্য তার স্ত্রী আজকে মৃতপ্রায়। আর তখন ঈশ্বর অলৌকিকভাবে সমস্ত কিছু জুগিয়ে দিয়েছিলেন, সমস্ত কিছু। সেই সময় আমি যতদূর, এটা ওরাল ট্রেডিশন, মুখে মুখে, কিন্তু যতদূর সত্য জানা যায় সেই সময় অলৌকিকভাবে ঈশ্বর সমস্ত কিছু তার মিটিয়েছিল। তার পরিপ্রেক্ষিতে তিনি গান গিয়েছিলেন যে মনের আনন্দে আজ ডাকি তোমারে। না প্রিয়নাথ বৈরী সেদিন অনুভব করেছিলেন ঈশ্বরকে নিজের জীবনে। যতদিন পর্যন্ত ওই কষ্ট আসেনি ততদিন পর্যন্ত তিনি অনুভব করেননি। আপনি যখন করোনার সামনাসামনি, আপনার জীবনে যখন একটা মৃত্যু উপস্থিত, তখন আপনি আরো ঈশ্বরকে ভালো মতো জানেন। ঈশ্বর বলেন, আমি তোমার ঈশ্বর। হতে পারে আজকে আপনি ঈশ্বরের কাছ থেকে অনেক দূরে। আমরা কারোই কোনোদিনই খারাপ চাই না, কিন্তু মনে হয় ঈশ্বর চান আপনি এরকম একটা পরনের মুখোমুখি হন। উদ্দেশ্য এটাই, যাতে করে তার সাথে আপনার গভীর সম্পর্ক সৃষ্টি হয়। করোনা ভাইরাস যখন শুরু হলো, আপনারা টিভিতে হয়তো দেখেছেন, ইটালিতে, পরবর্তীতে আমেরিকাতে, বিভিন্ন জায়গায় মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা প্রার্থনা করতে শুরু করেছে। রাস্তার মধ্যে হাঁটু বেড়ে, হয়তো বা গত 40 বছর একবার বিতে যায় না, যখন মৃত্যু সামনাসামনি। কিন্তু ঈশ্বর এটা যে শাস্তি দেওয়ার জন্য করেছে তা নয়, বরং ঈশ্বর করেছেন যে আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে আরো কাছে নিয়ে আসি। প্রিয় ভাই বোন, যখন আমরা করোনার সামনাসামনি আপনি সেটা রূপক আমরা বুঝতে পারতেন। যখন আমাদের জীবনে অসফলতার সামনাসামনি, যখন বিপদের সামনাসামনি, তখন আরো ঈশ্বরের কাছে আসার সময় ঈশ্বর বলছেন, আমি তোমার ঈশ্বর। মসিকে তিনি বলছেন যে মসি, তুমি অসফল হয়েছে তাতে দুঃখ নেই, কারণ আমি আমার শক্তি দেখাবো, আমি উদ্ধার করব, আমার সাথে গভীর সম্পর্ক আমি সৃষ্টি করব। কিন্তু 7 পদের শেষ অংশে কি লেখা রয়েছে একটু দেখি। 6 অধ্যায় 7 পদের শেষ অংশে কি লেখা রয়েছে দেখেন। লেখা রয়েছে, তখন তোমরা জানতে পারবে যে আমি সদাপ্রভুই তোমাদের ঈশ্বর, আর মিশরীয়দের বোঝার তলা থেকে আমি তোমাদের বের করে এনেছি। এখানে দুটি প্রত্যয় আছে। আমি সদাপ্রভুই, আমি বের করে নিয়ে এসেছি। ঈশ্বর যা করছেন তা হল এই, আমাদের জীবনের সাক্ষ্য তিনি তৈরি করছেন। একমাত্র ঈশ্বরের কাছে ফেরার জন্য তিনি ব্যবস্থা করছেন। যখন আমি তোমাদেরকে বের করে নিয়ে আসবো, যখন আমি তোমাদেরকে গ্রহণ করব, তারপরে তোমরা জানবা যে আমি এটা করেছি, আমি তোমাদের ঈশ্বর, আর কোন ঈশ্বর নেই, একমাত্র আমি তোমাদের ঈশ্বর। না প্রিয় ভাই বোন, আমাদের জীবনে এরকম হয়। অনেক খ্রিস্টিয়ান দেখেছি তারা ঈশ্বর পরিবর্তন করেন। অনেক খ্রিস্টিয়ান দেখেছি যারা শুধুমাত্র তাদের মুখে খ্রিস্টিয়ান, কিন্তু আসলে তাদের আসল ঈশ্বর টাকা, ক্ষমতা, যোগ্যতা, প্রতিপত্তি, সেটা ঈশ্বর।
না, ঈশ্বর বলছেন যখন তুমি ফরনের সামনাসামনি, তুমি জানবে আমি তোমার ঈশ্বর, অন্য কিছু না। যখন আমাদের জীবন অসফলতা, ঈশ্বর আমাদের জানাচ্ছেন তোমার ঈশ্বর অন্যরা না, আমি তোমার ঈশ্বর, আমি তোমাকে উদ্ধার করেছি। আর কেউ না। আমাদের জীবনে তখন সেটা সাক্ষ্য হয়, আমরা নিজেরা জানি, অন্যদেরকে বলি। কিন্তু যতদিন আমরা ফরনের সামনাসামনি হইনি, হইতে পারে আমাদের ঈশ্বর অন্যটা ছিল। মসিকে ঈশ্বর বলছেন, মসি সফলতা আসবে, কিন্তু সেটা আমার ভিতর দিয়ে। আমি আমাকে প্রকাশ করব, আমি উদ্ধার করব, আমি তোমাকে গ্রহণ করে তোমার সাথে সম্পর্ক তৈরি করব, আমি তোমার জীবনের সাক্ষ্য তৈরি করব, তুমি জানবে আমি তোমার ঈশ্বর। চারটি কাজ ঈশ্বর করছেন, যে চারটি পয়েন্ট আমরা দেখলাম। যখন জীবন অসফলতা, ঈশ্বর নিজেকে প্রকাশ করেন, ঈশ্বর তার শক্তি কাটিয়ে উদ্ধার করেন, ঈশ্বরের সাথে আমাদের সম্পর্ক তৈরি হয়, ঈশ্বর আমাদের জীবনের সাক্ষ্য তৈরি করেন। এবং এর বেনিফিটটা কি হয় জানেন? যেটা 8 পদে লেখা রয়েছে, যে দেশ দেবার শপথ আমি অব্রাহাম ইসহাক ও যাকবের কাছে করেছিলাম, সে দেশেই আমি তোমাদের নিয়ে যাব, এবং সে দেশের অধিকার আমি তোমাদের দেব, আমি সদাপ্রভু। আমরা ঈশ্বরের প্রতিজ্ঞা বিশ্বাস করতে পারি। যখন আমি আমার ক্ষমতার দ্বারা করছি, যখন আমি আমার যোগ্যতা দ্বারা করছি, যখন আমার জীবনে অসফলতা নাই, অহংকার ছাড়ার কিছুই আমার জীবনে নাই, ঈশ্বরের প্রতিজ্ঞাও বিশ্বাস করি না। কিন্তু যখন এই কাজ ঈশ্বর করছেন, তখন আমরা তার প্রতিজ্ঞা বিশ্বাস করতে পারি। মসি এখন বিশ্বাস করবে যে হ্যাঁ, ঈশ্বর আব্রাহামের কাছে যে শপথ করেছেন সেটা তিনি অবশ্যই পূরণ করবেন, কারণ তিনি সদাপ্রভু। আর এই কাজগুলো তিনি করবেন কারণ তিনি প্রকাশ করবেন, তিনি উদ্ধার করবেন, তিনি সম্পর্ক তৈরি করবেন, তিনি সাক্ষ্য তৈরি করবেন। আর আমি তা বিশ্বাস করি। প্রিয় ভাই বোন, উদ্দীপনা সভার আমরা প্রথম দিনে আজকে উপস্থিত হয়েছি, বাস্তব বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। বাস্তব বিষয় হল এই, অসফলতা থাকবে, ঈশ্বরের প্রতিজ্ঞা থাকা অবস্থাতেও থাকবে, ঈশ্বরের আহ্বান থাকা অবস্থাতেও থাকবে। ঈশ্বর তুমি আমাকে তোমার কাজের জন্য আহ্বান করেছ, কই ফল কোথায়? কিচ্ছু নাই, সব নষ্ট হয়ে যাচ্ছে, সবাই হারায় যাচ্ছে, মন্ডলী ভেঙে যাচ্ছে। তুমি প্রতিজ্ঞা করেছো, কোথায় গেল? আমি আমার শক্তি তোমাকে দেখাবো, আমি উদ্ধার করব, আমি তোমার ঈশ্বর হব, আমার সাথে তোমার সম্পর্ক তৈরি করব, তোমার জীবনে আমার জীবন, তোমার জীবনে আমি সাক্ষ্য তৈরি করব, এবং এর দ্বারা আমরা বিশ্বাস করব। আজকে যে প্রথম বিষয় আমরা দেখলাম মসির জীবন থেকে প্রিয় হয়ে পড়ে, আশা করি আমাদের জীবনে কোনো না কোনো বিষয়ে ঈশ্বর আমাদের অন্তরের কথা বলুক। এখন সফল অবস্থায় রয়েছেন, হয়তো অসফলতা আসবে, কিংবা অতীতে অসফলতা ছিল। আমরা নিজেদেরকে সমর্পণ করি, আমরা দেখার জন্য উদ্গ্রীব হই যে প্রভু তোমার শক্তি তুমি দেখাও, তুমি আমাকে উদ্ধার করো, তোমার সাথে আবার আমার সেই সম্পর্ক তুমি তৈরি করো, আমার জীবনে তোমার সাক্ষ্য তুমি তৈরি করো, তোমাকে বিশ্বাস করতে আমি তোমাকে বিশ্বাস করতে চাই। তবু আপনাদের আশীর্বাদ দান করুন আজকের বাক্য দ্বারা। আগামীকালকে আমরা আবারও একটা জীবন থেকে দেখব, কিন্তু আজকের যে প্রতিজ্ঞা, অসফলতা ভুলে যাবে, ঈশ্বরের কাছে বলার দরকার নেই কই প্রভু তুমি আমাকে উদ্ধার করলেন, বিশ্বাস করে তিনি করবেন, তিনি করবেন। প্রার্থনা করুন। স্বর্গীয় পিতা, তোমার বাক্য কত সুন্দর, তোমার বাক্য কত স্বচ্ছ। আমাদের জীবনে যখন অসফলতা চলে আসে, তখন মসির মতো আমরাও চিন্তা করি কই সদাপ্রভু তুমি আমাকে উদ্ধার করলে। কিন্তু তুমি চাও আমাদের অসফলতার মধ্যে, যখন আমরা মরণের সামনাসামনি, তুমি তখন চাও যাতে করে তুমি নিজেকে প্রকাশ করতে পারো। তুমি চাও আমাদেরকে উদ্ধার করতে তোমার শক্তি দিয়ে। তুমি আমাদেরকে
তোমার সাথে যে গভীর সম্পর্ক তৈরি করার জন্য তুমি সৃষ্টি করো বা তৈরি করো বা প্রস্তুত করো, আমাদের জীবনে সেই সাক্ষ্য তুমি তৈরি করো, আমরা করতে পারি এবং তোমাকে আরো বিশ্বাস করতে পারি। তোমার এই ব্যবস্থার জন্য আমরা ধন্যবাদ দিই। এই বাক্য বিশ্বাস করতে এবং সে মতো জীবন করতে তুমি আমাদের সাহায্য করো। এই উদ্দীপনা সবাই তুমি আমাদের উদ্দীপ্ত করো। প্রত্যেকটা বাক্য তুমি আমাদের অন্তরে তুমি গেঁথে দাও, তুমি সাহায্য করো। কারণ এই প্রার্থনা প্রভু যীশু খ্রিস্ট আমরা তোমার নামে ভিক্ষা চাই।